স্থানীয়দের অভিযোগ হচ্ছে জাহাঙ্গীর খানের যে অফিস সেখানে হচ্ছে একেবারে জনরোষ আশ্রয় পড়েছে। জাহাঙ্গীর খানের অফিস থেকে শুরু করে তার বাড়ি, তার গাড়ি, তাতে ভাঙচুর হয়েছে। এবং এই জনরোষ আশ্রয় পড়ার পিছনে তারা বলছে যে দীর্ঘদিনের জমানো একটা ক্ষোভ তাদের বিরুদ্ধে, কারণ জাহাঙ্গীর খানের এই যে অফিস সেখান থেকে গোটাটা কন্ট্রোল করতেন জাহাঙ্গীর খান। কেউ তার ভয়ে হচ্ছে মুখ খুলতে পারতো না। আজকে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর সেই জনরোষ একেবারে আছড়ে পড়েছে তার অফিস থেকে শুরু করে তার একেবারে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিস চালাতেন, এবং পাশাপাশি হচ্ছে তার বাড়ি, এমনকি গাড়ি ভাঙচুর হয়েছে। এই অফিস ঘর থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সরঞ্জাম, সেটা কম্বল থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ সরঞ্জাম সেটা কিন্তু উদ্ধার হচ্ছে। এবং তারা যে বিষয়টা তোমায় বলো, 2020 সালে আমফান ঝড়ের পরবর্তীকালে অনেকেই তুমি জানো অভিযোগ করেছিলেন যে তারা হচ্ছে তাদের ঘর মাথার ওপর চাল উড়ে গেছে, তাদের মাথার ওপর চাল নেই, তারাকেও ত্রিপল বা ত্রাণের জন্য হাহাকার দেখেছিলাম আমরা। এবং সেক্ষেত্রে কিন্তু অভিযোগটা করেছে স্থানীয়রা যে এই সমস্ত ত্রাণের যে সরঞ্জাম সেগুলো একেবারে চুরি করে নিজেদের কাছে রেখে দিয়েছিল। এবং ইতিমধ্যে এই রকম ত্রাণের সরঞ্জাম বিভিন্ন জায়গা থেকে এর আগে উদ্ধার হয়েছে, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে তাদের কাছে জমিয়ে রাখা, এবং সেই রকমই যেটা সরকারি জিনিসপত্র সেই সবটা উদ্ধার হচ্ছে জাহাঙ্গীর খানের অফিস থেকে। জাহাঙ্গীর খানের যে অফিস, সেই অফিসে একবার ভাঙচুর হচ্ছে, জনরোষ আছড়ে পড়েছে, এবং অফিসের ভিতরে একাধিক ঘর রয়েছে। এবং যে বিষয়টা অভিযোগ, এমনকি তোমায় বলবো জাহাঙ্গীর খানের যে অফিস সেখানে পুলিশের ব্যারাক পর্যন্ত করা হয়েছিল, তাকে যে ঘিরে থাকতো প্রায় 14 জন পুলিশ কর্মী, যারা হচ্ছে সেখানে ঘর করে একেবারে সেই ব্যারাক করে সেখানে কিন্তু 24 ঘন্টার জন্য মোতায়েন থাকতো। একেবারে নির্বাচনের পর, রেজাল্ট বেরোনোর পর আমরা দেখেছি পুলিশ কর্মীরা সেই অফিস ছেড়ে চলে যাচ্ছেন, এবং তারা থাকার জন্য বিভিন্ন সরঞ্জাম সেখানে রাখতেন। এবং এই জায়গায় একাধিক ছোট ছোট ঘর রয়েছে জাহাঙ্গীর খানের অফিসের ভেতরে। সেখানে স্থানীয়রা বলছেন যে এখানে ছিল হচ্ছে গোটাটা কন্ট্রোল করা হতো অফিস থেকে, গোটাটা হতো তাদের উপরে যে অত্যাচার করা হতো, তাদের উপর অনেকটাই অনৈতিক কাজ হতো, তেমনটাও কিন্তু অভিযোগ স্থানীয়দের। এবং জাহাঙ্গীর খানকে যখন STF এর গোয়েন্দারা তারা গ্রেপ্তার করে, এবং সেই খবর শোনার পরবর্তীকালে একবার জনরোষ আছড়ে পড়েছে ফলতায় জাহাঙ্গীর যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে। ধন্যবাদ পার্থ। এর আগে আপনাদের মনে আছে যে বিধানসভা ভোটের আগে উত্তরপ্রদেশের সিংঘম নামে পরিচিত IPS অফিসার অজয় পাল শর্মার সঙ্গে একেবারে বাকযুদ্ধ তুঙ্গে ওঠেন জাহাঙ্গীর খানের।